তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা মেটা প্রো বা বিভিন্ন সাইটে কাজ করি, তো আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটটা খুলতে হয়। তো ম্যাক্সিমাম মানুষের একটা প্রবলেম হয় যে ট্রাস্ট ওয়ালেটটা সঠিকভাবে খুলতে পারেন না। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে আপনি সঠিকভাবে খুলবেন মেটা প্রো বা যে কোনো অ্যাকাউন্ট করার জন্য। তো ট্রাস্ট ওয়ালেট আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, তাহলে চলে আসবে। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমার যেহেতু ইনস্টল করা আছে, তো একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই। আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে অনেকগুলো। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এখন দুইটা মেথড দেখতে পারবেন। একটা হয়েছে যে একটা ট্রাস্ট ওয়ালেটে কীভাবে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্লাস কীভাবে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন। দেখেন আমার কিন্তু অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন বা একটা ট্রাস্ট ওয়ালেট আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো যারা অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে চান, প্লাস আইকনে ক্লিক করার পর আর যারা নতুন আছেন তারা যখন ট্রাস্ট ওয়ালেট ওপেন করবেন, তখন আপনাদের সামনে ঠিক এমন একটা অপশন চলে আসবে। আপনারা কী করবেন, উপরে যে ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে লেখা আছে ব্যাকআপ ম্যানুয়ালি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই তিনটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখন এই স্ক্রিনটা দেখা যাবে না, এটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ এটা পাসওয়ার্ড আমার সিকিউরিটি দেওয়া। তো এখানে অনেকগুলো পাসওয়ার্ড আছে, 12টা ডিজিট পাসওয়ার্ড। এখানে দেখেন লেখা আছে কিন্তু কপি টু ক্লিপবোর্ড। তো আপনারা এখানে ক্লিক করে দেন এই জিনিসটা কপি করে নেবেন। কপি করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আমি কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা কপি করে রাখছি। এখানে আরেকটা জিনিস করবেন, এই যেটা কপি করছেন এই মাত্র এটা আপনার নোটপ্যাডে বা কোথাও রেখে আসবেন। এমন কোথাও রাখবেন যেন আপনি ওইখান থেকে খুব সহজেই খুঁজে পান, ঠিক আছে? কারণ দেখা যায় ম্যাক্সিমাম টাইম যে আপনি মেটা প্রোতে বা ফোর্সে বিভিন্ন জায়গায় কাজ করেন, বাট আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের যে পাসওয়ার্ডগুলো এগুলো আপনার মনে থাকে না, মনে রাখতে পারেন না। তো এই কারণেই পাসওয়ার্ডগুলো কোথাও সেভ করে রাখবেন, যেন পরের বার যখন আবার ট্রাস্ট ওয়ালেট লগ ইন করতে যান তখন যেন আপনি রিকভার করতে পারেন। তো ব্যাক করে এখানে চলে আসবেন। তারপর দেখেন এইখানে নিচে লেখা আছে এই যে অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেট, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন সিক্রেট প্লেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফার্স্ট যেটা আছে মাল্টি কয়েন ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার লেখা আছে, স্ক্রিনটা মেবি কালো হয়ে গেছে, তো এখানে লেখা আছে মেন ওয়ালেট। এখানে আপনি চাইলে এখানে আপনি আপনার নাম দিতে পারেন। আর এইখানে লেখা আছে সিক্রেট প্রেস। এখানে একটু আগে আমরা যে ওয়ালেটগুলো কপি করছি, যে সিক্রেট প্রেসগুলো কপি করছিলাম, যে ওয়ার্ডগুলো 12 ডিজিট, ওটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে যে রিস্টোর ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তো রিস্টোর ওয়ালেটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এটা রিস্টোর হয়ে নেক। হ্যাঁ, তো অলরেডি আমাদের ওয়ালেটটা খুলে গেছে। এখন আপনি চাইলে এটা ক্লিন করতে পারেন, নাহলে এখানে ক্রস করে দিতে পারেন। তো ক্রস করে দেওয়ার পর যারা নতুন আছেন তাদের এখানে একটা পাসওয়ার্ড চাইবে বা পিন চাইবে, পিনগুলো দিয়ে রাখবেন। তারপর আসেন মেটা প্রোর জন্য আপনি কীভাবে ওয়ালেটটা সেট আপ করবেন। তো ওয়ালেট সেট আপ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে 3 নাম্বারে যেটা আছে বিএনবি, এটা অন রেখে বাকি এই সবগুলো অফ করে দিবেন। জাস্ট 3 নাম্বারটা অন রাখবেন। তো আমি সবগুলো অফ করে দিলাম, শুধু 3 নাম্বারটা অন রাখবেন। তো রাখার পর আপনি এখানে চার্জ দিবেন। এখানে অল নেটওয়ার্কে ক্লিক করবেন। অল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে বিএনবি স্মার্ট চেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখবেন ইউএসডিটি। তো ইউএসডিটি লেখার পর 2 নাম্বার যেটা আসছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, এটা অন করে দিবেন। তারপর এখানে কাজ শেষ, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে বের হয়ে যাবেন। তারপর দেখেন এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে যাবেন, দেখবেন এখানে লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন এই যে সিকিউরিটি স্ক্যান নামে একটা অপশন আছে, এটা আপনি অন করা থাকলে আপনি অফ করে দিবেন। তো এখন এখান থেকে ব্যাক করে বের হয়ে যাবেন, আপনার অলরেডি ওয়ালেটটা সেট আপ হয়ে গেছে। তারপর আপনি এখানে মেটা প্রো বা ফোর্সের যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, ধন্যবাদ।